إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের শেষ জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান যতই শেষের পথে আমাদের আনন্দ ততই প্রকাশ পাইতেছে, আর এদিকে যারা কবরবাসী হয়ে আছে, ঈদ যত নিকটে আসতেছে তাদের কান্নাকাটি শুরু হইতেছে। আমার আপনারও একটু হিসাব করার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাস কি জন্য দিয়েছিল। এই রমজান মাস পেয়ে কি আমার আপনার জীবনের গুনাহ পরিবর্তন করতে পারছে কিনা, নিজের আমল পরিবর্তন করতে পারছে কিনা, রোজার আগেও যেমন ছিলাম রোজার ভিতরে যদি তেমন হয়ে যায়, রোজার শেষ পর্যন্ত যদি তেমন হয়ে যায়, তো আমার আপনার রোজা দ্বারা কোনো পরিবর্তন হলো না, রোজা পেয়ে কোনো ফায়দা হলো না। সাহাবায়ে কেরাম রোজাকে এমনভাবে আমল করেছেন, এমনও সাহাবায়ে কেরামের ঘটনা আছে যে রমজান মাসে কোনো কাজে তিনি যাইতেন না। এই রমজান মাসটা পুরো আল্লাহর জন্য নির্ধারণ করতেন। সুবহানাল্লাহ। যে রমজান মাসে কোনো কার্য হবে না, কোনো কাজকর্ম হবে না, 11 মাস কাজকর্ম করব আর পুরো রমজান মাসকে আল্লাহ তাআলার জন্য দিয়ে দিব। তারা সেভাবে ইবাদত করেছে। আমার আপনার ওরকম সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে সাহাবীদের জীবন তারা কিভাবে কাটিয়েছে আর আমরা কিভাবে জীবন কাটাইতেছি। এর জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই খুশিটা কি এমনি এমনি হয়ে গেছে? এমনি এমনি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন, তারা সর্বহালাতে আল্লাহ রাসূলের কথা শুনেছেন এবং আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলছেন বলে আল্লাহ তাআলা তাদের প্রতি কি হয়েছে বলেন? খুশি হয়ে গেছেন। এজন্য আসুন, রমজান শেষের পথে আগামী জুম্মা রমজানের ভিতর থাকতেও পারে, নাও থাকতে পারে। চাঁদ দেখার সাথে নির্ভরশীল। যদি বৃহস্পতিবার দিন চাঁদ দেখা যায় তাহলে রমজান কয়টা হবে? 29টি। আর যদি চাঁদ না দেখা যায় তাহলে আরেকটা জুম্মা পাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। কারণ হলো এই শেষ দশকে এমন একটি রাত রয়েছে যেটা কোরআনে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর। লাইলাতুল কদর অর্থাৎ রিজিক নির্ধারণ করা, তকদির নির্ধারণ করা। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, কত বছর আগে বলেন? 50,000 বছর পূর্বে রিজিক নির্ধারণ করে রেখেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রিজিকটা 50,000 বছর আগে যে নির্ধারণ করেছেন, এই রিজিকটা একবার আমার আপনার কাছে আসে নাকি বলেন? একবার আমার আপনার কাছে আসে না। এই লাইলাতুল কদর এদিনই ফেরেশতাদের কাছে যে এই বান্দাটা ওই 1 বছর পর্যন্ত জীবিত থাকবে, ওই 1 বছর রিজিক ওই ফেরেশতাদের কাছে দেয়া হয়। ফেরেশতারা আমার আপনার কাছে ওই রিজিকটা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদর খুব কদর করা, লাইলাতুল কদরকে তালাশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয়, এই লাইলাতুল কদর অন্য কোনো উম্মতদের কিন্তু দেওয়া হয় নাই। কি করা হয় নাই? অন্য কোনো উম্মতদেরকে এই লাইলাতুল কদর দেওয়া হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
ওহির মাধ্যমে কিছু পূর্ববর্তী উম্মতদের হায়াত সম্পর্কে দেখানো হয়েছে, যে পূর্ববর্তী নবীদের উম্মতের এত হায়াত ছিল। আর আমার আপনার নবী তো দয়ার নবী, মায়ার নবী, সর্বদা উম্মতের জন্য কান্নাকাটি করতেন। কাদের জন্য কান্নাকাটি করতেন? উম্মতের জন্য, যে আমার উম্মত কিভাবে ভালো থাকে। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের হায়াত দেখে আমার উম্মতের থেকে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা হবে তারা তো হায়াত বলে মাত্র 60 থেকে 65 বছর, কিন্তু পূর্ববর্তী নবীদের যত উম্মত ছিল ওই উম্মতের বয়স ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হায়াতের সংখ্যাটা দেখে আল্লাহ অভিযোগ করলো, আল্লাহ ইতিপূর্বে যে সমস্ত উম্মতগণ এই দুনিয়াতে ছিল তাদের হায়াত ছিল অনেক বেশি, তারা তো আমলও বেশি করতে পেরেছে, কিন্তু আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 65 বছর, তারা তো তেমন আমল করতে সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ও আমার রাসূল, আপনার উম্মতের জন্য এমন একটি রাত নির্ধারণ করে দিলাম, ওই এক রাত যদি ইবাদত করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই এক রাতে যে ইবাদত করতে পারবে তার আমলনামায় 83 বছরের আমল, তার আমল হবে। সুবহানাল্লাহ। কয় বছর বলেন তো? এক রাতে যদি ইবাদত করতে পারেন 83 বছর। আমি আপনি যদি 18 বছর, 20 বছর, 50 বছর যদি রমজান পেয়ে যায়, আর একটা দুইটা দিন যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাদের থেকে ইবাদত বেশি হবে না কম হবে বলেন? বেশি হবে। এই জন্য লাইলাতুল কদরকে কদর করতে হবে। কিন্তু মুসলমান, দুঃখের বিষয়, লাইলাতুল কদর যে কবে হবে এটা কোনো নির্ধারিত সময় নাই। কিন্তু বেশিরভাগ মুফাসসিরগণ লিখেছেন শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। আবার অনেক মুফাসসিরগণ লিখেছেন এই লাইলাতুল কদর জোর রাত্র হইতে পারে, কিন্তু এটার সংখ্যা অনেকটাই কম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 21 থেকে 29 পর্যন্ত লাইলাতুল কদর তালাশ করো। কোন রাতে তালাশ করতে বলেন? বেজোর রাত্রে। জোর রাত্রে হওয়ার সম্ভাবনা আছে। আর এই রাতটা যদি আমি আপনি পেয়ে যাই, তাহলে 1000 মাস ইবাদত করলে যে ইবাদত নাকি আমলনামায় লিখে দেওয়া হয়, এক রাতে ইবাদত করলে ওই আমলনামা তার আপনার আমলনামা। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর আমল করবো তো ইনশাআল্লাহ, শেষ 10 ইবাদত করবো তো ইনশাআল্লাহ, ইবাদত বাড়াই দিতে হবে। এবার আসুন আরেকটা বিষয়, সদকা ফিতর। সদকা ফিতর মাসালা সকলের জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা জিনিসের বিপরীত একটা জিনিস থাকে। কোনো ব্যক্তি যদি নামাজে ভুল করে, কি করে বলেন? নামাজে যদি ভুল করে, তাহলে সাহু সিজদা দিলে কি হয়ে যায়? নামাজ শুদ্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেও আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, এই রোজার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে যাইতে পারে, ওই ব্যক্তি যদি সদকা ফিতর আদায় করে দেয়, রোজায় যে ভুল ত্রুটি হয়, ওই ভুল ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। এই জন্য সদকা ফিতর দেব তো ইনশাআল্লাহ। এই সদকা ফিতর নাবালক সন্তানের প্রতি থেকে পিতা আদায় করে দিবে। এবছর সদকা ফিতর ধার্য করছেন 110 টাকা। সর্বনিম্ন কয় টাকা বলেন? 110 টাকার উপরে তো যা আছে। এখানে আল্লাহ রাসূল আরো একটা কথা বলেছেন, আপনার সামর্থ্য আছে বেশি দেওয়ার, কিন্তু আপনি একবার সর্বনিম্নটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কি হবেন? আপনি কোটি টাকার মালিক, কিন্তু আপনি সর্বনিম্নটা গ্রহণ করতেছেন। যে 1.5 কেজি চাউলের যে দাম আসে, ওই চাউলের দামটা আপনি ধার্য করতেছেন। 1.5 কেজি গমের যে দাম আছে, ওইটাই আপনি ধার্য করেন না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এটা গরিব মিসকিনদের হক। আপনি যদি ওই গরিবদের মতো যদি ওই একবার নিম্ন পরিমাণ যদি আপনি আদায় করেন, তাহলে কি হবেন? আপনি গুনাহগার হবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি কেন করে সর্বনিম্নটা আদায় করবেন?
আপনি কিসমিস দ্বারা আদায় করেন, 1.5 কেজি কিসমিসের দাম আসে কত, ওইটা দিয়ে আদায় করেন। 1.5 কেজি খেজুরের দাম আসে কত, ওইটা দিয়ে আপনি আদায় করেন। না, আমরা একবার সর্বনিম্নটাই ধরে নিয়েছি। একবার সর্ব উপরে হলো 2600 টাকা। কত বলেন? একটা ফেতরার মূল্য কত? 2600 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। যা সুন্নাত তারিকাত কবুলের জন্য সুন্নাত করেন। আরেকটা বিষয়, আপনারা সকলে কানাই পড়ার সময় মানুষকে অনেক মহাব্বত করেন, ওস্তাদদেরকে মহাব্বত করেন। আমরা প্রত্যেক বছরই এই হলুদ বের জ্ঞানের জন্য একটা রসিদ বই দেন। ওখানে অনেক এতিম বাচ্চা আছে, তাদের কিছু টাকা আপনাদের শরীর থাকেন যে গত বছর 12 কয়টা টাকা আপনারা দিয়েছিলেন, এই বছর আশা করতেছি দেবেন ইনশাআল্লাহ। আমার কাছে রসিদ আছে, ওখানে টাকা দেবেন ইনশাআল্লাহ। 110 টাকা হলো সর্বনিম্ন পরিমাণ। শুধু যে আপনার সদকা ফেতেদের এমনটা না, যাদের জাকাতের টাকা আছে ওই টাকাটাও দিতে পারেন। জাকাত তো অনেকের প্রতি ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, দিয়ে দিন ইনশাআল্লাহ। إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের শেষ জুমায় আমাদেরকে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান যতই শেষের পথে আমাদের আনন্দ ততই প্রকাশ পাইতেছে, আর এদিকে যারা কবরবাসী হয়ে আছে, ঈদ যত নিকটে আসতেছে তাদের কান্নাকাটি শুরু হইতেছে। আমার আপনারও একটু হিসাব করার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাস কি জন্য দিয়েছিল। এই রমজান মাস পেয়ে কি আমার আপনার জীবনের গুনাহ পরিবর্তন করতে পারছে কিনা, নিজের আমল পরিবর্তন করতে পারছে কিনা, রোজার আগেও যেমন ছিলাম রোজার ভিতরে যদি তেমন হয়ে যায়, রোজার শেষ পর্যন্ত যদি তেমন হয়ে যায়, তো আমার আপনার রোজা দ্বারা কোনো পরিবর্তন হলো না, রোজা পেয়ে কোনো ফায়দা হলো না। সাহাবায়ে কেরাম